হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। যেহেতু রমজান মাস চলছে, তো আমাদের সকল ইবাদতের পাশাপাশি আমাদের মহিলাদের কিন্তু রান্না বান্না এগুলো করতেই হবে। রান্না বান্নার কাজকে সহজ করার জন্য আমরা কিন্তু কিছু টিপস অবশ্যই ফলো করতে পারি। কিছু টিপসের মধ্যে আমি একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেমন পেঁয়াজটা কিন্তু আমাদের প্রতিদিনের রান্নায় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পেঁয়াজ ছাড়া কিন্তু একদম রান্নাই হয় না। আমরা কি করতে পারি, আমরা কিন্তু একদিন অনেক বেশি করে পেঁয়াজ কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি, তাহলে প্রতিদিন পেঁয়াজ কাটার ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। এভাবে পেঁয়াজগুলো কেটে তারপরে আমি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু এভাবে প্রতিদিনের রান্নার কাজকে সহজ করার জন্য অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আপনারা চাইলে কিন্তু কাউকে দিয়ে কাটিয়েও নিতে পারেন, আবার চাইলে নিজেরাও কেটে নিতে পারেন। তো আমার এইসব কাজকর্ম আসলে কাজের লোককে দিয়ে করাতে একদমই ভালো লাগে না। রান্না বান্নার কাজগুলো আমি নিজের হাতে করতেই বেশি পছন্দ করি। তো আমি রমজান মাসের রান্না বান্নার কাজগুলো সহজ করার জন্য পেঁয়াজগুলো একসাথে কেটে নিলাম অনেকগুলো। তারপর এইভাবে পলিথিন ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু বক্সেও ভরে রাখতে পারেন, কিন্তু পলিথিনের করে রাখলে কি হয়, যদি পেঁয়াজ সহজে ছুটতে না যায় তাহলে কোনো কিছুর সাথে একটু হালকা বাড়ি দিলেই কিন্তু পেঁয়াজগুলো ছুটে যায়। তো আমার আজকের টিপসটা কেমন লাগলো সেটা অবশ্যই বলে দিবেন কমেন্ট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।